ভূষণ অর্থাৎ অলঙ্কার। নক্ষত্রের অলঙ্কার হলো চন্দ্র। নারীদের ভূষণ অর্থাৎ অলঙ্কার হলো পতি বা স্বামী। তেমনি পৃথিবীর ভূষণ হলেন রাজা, কিন্তু বিদ্যা হলো সবার ভূষণ বা অলঙ্কার। আকাশে রাত্রিবেলা আমরা অসংখ্য নক্ষত্ররাজি দেখতে পাই। নক্ষত্র খচিত আকাশ ভারী মনোরম হলে ও সেখানে আমরা কোনো আলো পাই না। যদি আমরা অমাবস্যার রাতে কথা চিন্তা করি তাহলে দেখব যে অমাবস্যার রাতে নক্ষত্ররাজিতে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে। অসংখ্য নক্ষত্র আমরা আকাশে দেখি, কিন্তু তার দ্বারা প্রকৃতি আলোকিত হয় না। কিন্তু পূর্ণিমার আকাশে অসংখ্য নক্ষত্ররাজির সঙ্গে অবস্থান করে চাঁদ। চাঁদের আলোয় গোটা প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে। প্রকৃতিকে চাঁদের আলোয় ভীষণ সুন্দর দেখায়। সেরকম নারীর ভূষণ হলো পতি। কারণ কোনো নারীর যতক্ষণ তার পতি বা স্বামী জীবিত অবস্থায় থাকেন ততক্ষণ নারী পুষ্পগন্ধ অলঙ্কারের ভূষিত হয়ে থাকে। শুধু তাই নয়, আনন্দে সুখে শস্যে সেই নারীর অন্তরও পরিপূর্ণ হয়ে থাকে। ফলে বাহিক ও অভ্যন্তরীণ সুখে সেই নারী গর্বিণী হয়ে থাকেন। কিন্তু পতিহীনা নারীর না থাকে বাহিক কোনো আনন্দ, না থাকে অভ্যন্তরীণ কোনো আনন্দ। পতিহীনা নারী অত্যন্ত বিমর্ষ হয়ে কালাতিপাত করেন। ফলে পতিকে নারীর অলঙ্কার স্বরূপ বলা হয়ে থাকে। রাজা পৃথিবীর ভূষণ, অর্থাৎ একজন রাজার দায়িত্ব ও কর্তব্য হল প্রজা পালন। রাজার রাজত্বে প্রজা দুষ্টও থাকতে পারে। যারা অতি শান্তশিষ্ট নিরীহ প্রজাদের উপর আক্রমণ করে, তখন রাজার দায়িত্ব হয় দুষ্ট প্রজাকে দমন করে আপাতত নিরীহ প্রজাদের রক্ষা করা। রাজাই তো জনগণের প্রভু। তার রাজত্বে যে কোনো অন্যায় অবিচারের মোকাবিলা করে তিনি প্রজাদের রক্ষা করেন। কিন্তু বিদ্যা মানুষ্য জাতির অলঙ্কার। বিদ্যাহীন মানুষ যতই উচ্চ বর্ণে জন্মাত, রূপবান, যৌবনবান, অর্থবান হন, তবুও সমাজে তার এমন কোনো প্রতিষ্ঠা থাকে না। কিন্তু একজন বিদ্বান ব্যক্তির কোনো উচ্চ বর্ণে জন্ম না হলেও তিনি সমাজের অলঙ্কার স্বরূপ হয়ে ওঠে। আর রূপ যৌবন সে তো কালে নিয়মে স্নান হয়ে যায়। অর্থবান ব্যক্তির অর্থ চিরকাল থাকে না। কিন্তু একজন বিদ্বান ব্যক্তি যেন তার নিজের চরিত্রকে উন্নত করে সমাজে মাথা উঁচু করে বিরাজ করেন। তেমনি সেই বিদ্বান ব্যক্তির বিদ্যার আলোকে তিনি তার গোটা সমাজকে আলোকিত করেন। তার শিক্ষা, চরিত্রের দৃঢ়তা, সততা, ন্যায় পরায়ণতার জন্য তিনি সমাজের পথ প্রদর্শক হয়ে ওঠেন। সুতরাং একজন বিদ্বান ব্যক্তি হলেন সমাজের অলঙ্কার।